রাত তখন প্রায় 12:30। নিঃশব্দ গ্রামে হঠাৎই কেউ দৌড়াতে দৌড়াতে আসে। বাঁচাও, কেউ আছো? প্লিজ দরজাটা খোলো। এই, কে বাইরে এত রাতে? আমি আমি আরিফ, দরজা খোলো তাড়াতাড়ি। এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? তুমি বিশ্বাস করবে না, কেউ আমাকে ফলো করছিল। কে? একটা মেয়ে, কিন্তু ওর পা মাটিতে পড়ছিল না। মেহজাবিন হেসে ফেলল। ভূতের গল্প বাদ দাও তো। সারা দিন শহরে থেকেও এখন গ্রামে এসে এসব শুরু করেছ? আমি মজা করছি না, আমি স্পষ্ট দেখেছি। এইবার আবার কে? দরজা খুলো না, প্লিজ। কে? দরজাটা খুলো, ঠান্ডা লাগছে আমার। আরিফ, তুমি কিছু শুনলে? হ্যাঁ। আরিফ ধীরে ধীরে জানালার দিকে এগোয়। আমি জানালা দিয়ে দেখছি। আরিফ, কি দেখছো প্লিজ? কেউ নেই, কিন্তু পায়ের ছাপ আছে, ভেজা পায়ের ছাপ। এই বাড়িতে ওঠার ঠিক সিদ্ধান্ত হয়নি, তাই না? আগেও কেউ ছিল এখানে। মানে? গ্রামের লোকেরা বলেছে আগের পরিবার হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। ওফ, আবার লোডশেডিং। চুপ করো, শুনছ? কি? এইটা বাচ্চার হাসির মতো। এই বাড়িতে বাচ্চা নেই। ঘরের এক কোণায় হঠাৎ ঠান্ডা বাতাস। তোমরা আমার ঘরে কেন? তুমি! আমরা কিছু করিনি, প্লিজ। আরিফ, আমি আর থাকতে পারছি না এখানে। আমি প্রতিজ্ঞা করছি, সত্য বের করব। এই বাড়িটায় উঠেছ শুনলাম। হ্যাঁ কাকা, কেন? ভুল করেছ বাবা। ভুল? কেন? এই বাড়িতে একসময় একটা মেয়ে থাকত, নাম ছিল রাইমা। তারপর? তারপর সে আর মানুষ ছিল না। আপনি পরিষ্কার করে বলুন কাকা। ওকে মেরে ফেলা হয়েছিল। তারপর কি মেরেছিল? এই গ্রামেরই কেউই। আরিফের মনে অদ্ভুত ভয় আর অপরাধবোধ। আরিফ, দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করো, তাকিও না। ও আমার দিকে তাকিয়ে আছে। তোমরা জানো না সত্যটা কত ভয়ঙ্কর। আমরা জানতে চাই। তাহলে প্রস্তুত হও, কারণ একবার জানলে আর ফিরে যাওয়া যায় না। এই রাতের পর থেকে আরিফের জীবন আর আগের মতো থাকেনি। আরিফ, তুমি কি দরজার সামনে তাকাবে? না, তাকাবো না, কারণ আমি জানি ওখানে কেউ আছে। আমি একা থাকতে পারছি না, মনে হচ্ছে কেউ আমার শ্বাস গুনছে। চোখ বন্ধ রাখো, শুধু আমার হাত ধরো। এই শব্দটা কি? দেওয়াল। কেউ। তোমরা থাকছো আমার জায়গায়। আমরা কালই চলে যাব, প্লিজ আমাদের ছেড়ে দাও। দেরি হয়ে গেছে।
তুমি যাই হও, আমাদের ক্ষতি করার অধিকার তোমার নেই। অধিকার? এই ঘরে আমার রক্ত মিশে আছে। রক্ত? কি বলছো তুমি? জানতে চাইলে সত্য খুঁজে বের করো। ঘুমহীন রাতে কেটে যাওয়ার পর সকালে আরিফ একা বেরিয়ে পড়ল। আজ আমি সত্য বের করব, যেভাবেই হোক। কাকা, এই বাড়িটার ইতিহাস কি? ইতিহাস জানতে নেই বাবা। ভালো থাকে যে সে চুপ থাকে। না বললে আমি এখানেই থাকব, ভয় পেও না। তুমি সত্যিই জানো না, তাই কথা বলছো। চুপ কর, ওকে বেশি কিছু বলো না। কাকা, আপনি জানেন কিছু, তাই না? তুমি কি নিশ্চিত জেনে নেওয়ার পরেও এই গ্রামে থাকতে পারবে? পারব, কারণ আমি পালানোর জন্য আসিনি। এই বাড়িতে একসময় এক কিশোরী থাকত, নাম ছিল রাইমা। সে কি মারা গিয়েছিল? না, ওকে মারা হয়েছিল। কে করেছিল? গ্রামেরই কিছু প্রভাবশালী মানুষ। কেন? কারণ সে এমন কিছু দেখেছিল যা দেখা উচিত হয়নি। আরিফ, তুমি কোথায়? তুমি একা? কে? কে তুমি? সামনে এসো। আমি সামনে এলে তুমি আর সহ্য করতে পারবে না। তুমি কি রাইমা? হ্যাঁ। তোমার সাথে কি হয়েছিল বলো, আমরা সাহায্য করব। তোমরা সাহায্য করতে পারবে না, শুধু সত্যটা প্রকাশ করো। ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। তাহলে আমাদের কেন বই দেখাচ্ছ? কারণ মানুষ ভয় না পেলে সত্য শোনে না। এই মুহূর্ত থেকেই মেহজাবিন বুঝে যায় এই আত্মা শত্রু নয়, বরং এক ভয়ঙ্কর সত্যের দূত। এই প্রথম রাইমা নিজেকে প্রকাশ করল। তুমি সত্যি কাউকে আঘাত করবে না তো? আমি যেমন কষ্ট পেয়েছিলাম তুমি তেমন কষ্ট পাবে না, কথা দিচ্ছি। তাহলে আরিফকে কেন বলছো না সব? কারণ সে এখনো পুরো সত্য জানার জন্য প্রস্তুত নয়। তুমি কি এখানেই সবসময়? এই বাড়ি, এই দেয়াল, এই ছাদ, সবখানেই আমি। তুমি কি মুক্তি চাও? আমি মুক্তি চাই না, আমি বিচার চাই। কাকা, আপনি বলছিলেন রাইমা এমন কিছু দেখেছিল যা দেখা উচিত হয়নি। হ্যাঁ, সে দেখেছিল এক রাতের গোপন ঘটনা। কি ঘটনা? গ্রামের ৩ জন বড় মানুষ একসাথে একটা বড় পাপ করেছিল। কারা? নাম নিলে আজও ভয় লাগে। ভয় পেলে তো কোনোদিন সত্য বেরোবে না কাকা। ঠিক বলেছ। একজন ছিল কাদের মেম্বার, কাদের মেম্বার? সে তো এখনো বেঁচে। আরেকজন ছিল ইসমাইল মাস্টার, আর তৃতীয়জন আর তৃতীয়জন কে? তোমার বাবা। কি বলছেন আপনি? আমি জানি কথাটা শোনার মতো না, কিন্তু এটাই সত্য। আপনি মিথ্যে বলছেন। আমার বাবা এমন মানুষ হতে পারে না। আমি চাইতাম আমার কথা মিথ্যে হোক বাবা। তারা কি করেছিল রাইমার সাথে? রাইমা তাদের কালো কাজ দেখে ফেলেছিল, তাই তারা চেয়েছিল তাকে চিরতরে চুপ করাতে। মানে তারা? হ্যাঁ, তারা তাকে এই বাড়িতেই হত্যা করেছিল। তাহলে সে এখনো এখানে ন্যায় বিচারের অপেক্ষায়। তুমি ঠিক বলেছিলে, তাই না? তুমি বুঝতে পারছো? তুমি কি আরিফকে ঘৃণা করো? সে দোষী নয়, কিন্তু তার রক্তে আছে অপরাধীর ছায়া। তাহলে তুমি কি চাও? সে যেন সত্যটা মেনে নেয় এবং গ্রাম যেন জানে আরিফ এসেছে। আজ সে আর পালাতে পারবে না।
এই মুহূর্ত থেকেই মেহজাবিন বুঝে যায় আজ রাতেই এমন কিছু ঘটতে যাচ্ছে যা ইতিহাস বদলে দেবে। মেহজাবিন, এত অন্ধকার করে বসে আছো কেন? আরিফ, তুমি বসো। তোমার গলাটা কেমন লাগছে? কি হয়েছে? তোমার সাথে কথা আছে। যদি বলি, তুমি ভয় পাবে? এই বাড়িতে ভয় ছাড়ার কিছু বাকি আছে নাকি? আরিফ, রাইমা আমার সাথে কথা বলে। আমি জানি, রহিম কাকা সব বলেছে আমাকে। রাইমা কে, কেন সে এখনো এখানে? তাহলে তুমি বিশ্বাস করছো? না বিশ্বাস করা ছাড়া উপায় আছে? রাইমা, অবশেষে তুমি সত্য জানলে আরিফ, রাইমাকে কেন সে এখনো এখানে? রাইমা, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে। শুধু অন্যায় নয়, আমাকে হত্যা করা হয়েছিল। আমরা তোমাকে সাহায্য করতে চাই। বলো, কি করলে তুমি শান্তি পাবে? শান্তি নয়, আমি চাই সত্য প্রকাশ পাক। আমি গ্রামবাসীদের সব বলবো, বাবার অপরাধও লুকাবো না। তুমি সত্যি পারবে নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াতে? অপরাধ অপরাধী, সে যেই করুক। এই কে? আরিফ, দরজা খোলো বাবা, এক্ষুনি! কাকা, এই রাতে? তোমাকে সাবধান করতে এসেছি। ওরা জেনে গেছে তুমি সব জেনে গেছ। ওরা মানে কাদের মেম্বার আর ইসমাইল মাস্টার? হ্যাঁ, ওরা আজ রাতেই তোমাকে থামাতে চাইবে। আমরা কি করব এখন? ভয় পেও না, আজ বিচার শুরু হবে। বাইরের অন্ধকার তখন যেন ঘন হয়ে উঠল। রক্তমাখা ন্যায় বিচারের প্রথম অধ্যায়। বিচার শুরু হবে মানে কি রাইমা? মানে আজ কেউ আর ঘুমোতে পারবে না। তুমি কাউকে মারতে চাও তো না? আমি যেমন করে মরেছিলাম, ওরাও তেমন করেই মরবে। প্রতিশোধে তুমি শান্তি পাবে? শান্তি নয়, কিন্তু অন্যায়ের ভার হালকা হবে। এই গ্রামের বাতাস আজ কেমন লাগছে জানো? মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে। তুমি বেশি ভয় পাচ্ছ কেন? কে? আমি, কে আমি? যাকে তুমি মাটির নিচে পাঠিয়েছিলে। রাইমা? তুমি কি ভেবেছিলে আমি চিরদিন চুপ করে থাকব? ক্ষমা করো মা, ভুল হয়ে গেছে। আমি ভুল করেছি। ভুল? ভুল? তুমি আমার মুখ চেপে ধরেছিলে, ভুল নয়। সেটা ছিল সিদ্ধান্ত। আমায় ছেড়ে দে, আমি সব স্বীকার করব, সবাইকে বলবো। এখন আর স্বীকারোক্তির সময় নেই। বাঁচাও! বাঁচাও! শুনেছিস কাদের মেম্বার রাইটে মারা গেছে, কিন্তু শরীরে কোনো আঘাত নেই, তবু মুখটা এমন বিকৃত কেন? আরিফ, খবরটা শুনেছ? হ্যাঁ, শুরু হয়ে গেছে। একজনের বিচার হয়েছে, আরও বাকি আছে। ইসমাইল মাস্টার। আর শেষে সেই মানুষ যার রক্ত তোমার শরীরে বইছে। এই লড়াই আর শুধু রাইমার নয়, তার নিজের আত্মার সাথেও। সবই মিথ্যা, ভূততুত কিছু হই না। মিথ্যে? কে? না না, এটা অসম্ভব। অসম্ভব তো ছিল তুমি আমাকে বাঁচতে দিতে। আমি কিছু করিনি, আমি শুধু চুপ ছিলাম। চুপ থাকা অপরাধের সবচেয়ে বড় অংশ। আমি ক্ষমা চাই, আল্লাহর দোহাই, থামো থামো। যেদিন তুমি থামানোনি সেদিনই এই রাত শুরু হয়েছিল। কেউ আছে? বাঁচাও। ইসমাইল মাস্টারও মারা গেছে। একই অবস্থা, চোখ খোলা, মুখ বিকৃত। এরপর কার পালা? আর একজন, শেষ একজন। আমার বাবা। রাইমা, প্লিজ, ওকে ছেড়ে দাও। যেদিন সে আমার গলা চেপে ধরেছিল, সেদিন কেউ আমাকে ছাড় দেয়নি। তুমি যদি ওকে মারো, তাহলে তুমি আর ওদের থেকে আলাদা থাকবে না। তুমি আলাদা আরিফ,
তুমি লড়ছ। তাহলে আমাকে একটা সুযোগ দাও, আমি বাবাকে দিয়ে স্বীকার করাবো, যদি সে মিথ্যা বলে? আইনের হাতে তুলে দেব। তাহলে তুমি যা চাও আমি বাধা দেব না। বাবা, তোমার সাথে কথা আছে। এই রাতে কি হয়েছে? রাইমা সম্পর্কে সব জানি। কে বলেছে তোমাকে এসব? কে বলেছে সেটা জরুরি নয়, সত্যতা জরুরি। এই বাড়িতে এসব নাম উচ্চারণ করবি না। তুমি তাকে মেরেছিলে, তাই তো? আমি বই পেয়েছিলাম মান সম্মান সমাজ। একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে শুধু মান সম্মানের জন্য? আরে আমি প্রতিদিন মরছি বাবা, প্রতিদিন। তবু তুমি স্বীকার করনি। কে কথা বলছে? যার জীবন তুমি কেড়ে নিয়েছিলে। ক্ষমা কর মা, আমি অপরাধী। তুমি গ্রামবাসীদের সামনে সব বলবে? সব বলবো, আমি সব বলবো। রাইমার মৃত্যুর জন্য আমি দায়ী। কি বলছে সে? তাহলে কাদের মেম্বার ইসমাইল মাস্টার সব সত্য? আমরা সবাই মিলে তাকে শেষ করে দিয়েছিলাম। অবশেষে সত্য বের হল। এবার কি সে শান্তি পাবে? তুমি কথা রেখেছ আরিফ। কিছু আত্মা ন্যায় পাওয়ার পরও ভালোবাসা ছাড়তে পারে না। সেই সব শেষ হয়ে গেল তো? জানি না কেন যেন মনে হচ্ছে কিছু এখনো বাকি। শেষ সবসময় হঠাৎ আসে না আরিফ। মা, তুমি এখনো এখানে? আমি চলে যেতে চাই, কিন্তু মন তা মানে না। কিসের টান? যে মানুষটা আমার হয়ে লড়েছে তাকে ছেড়ে যেতে ভয় লাগে। তুমি মুক্তি পাওয়ার যোগ্য। রাইমা, আমাদের জন্য আটকে থেকো না। মুক্তি কি এটা সহজ, যখন কেউ প্রথমবার নিজেকে মানুষ বলে মনে করায়? তুমি মানুষ ছিলে, এখনো আছো, তাই তো তোমার কষ্ট বুঝি। তোমার কারণে আমি প্রতিশোধ নই, শান্তি বেছে নিতে পারছি। এই শব্দটা কোথা থেকে আসছে? ওটা আমার নয়। মানে? এই বাড়িতে আমার আগেও কেউ ছিল। তাহলে এতদিন আমরা কাকে দেখছিলাম? আমাকে ব্যবহার করা হচ্ছিল। আরও বড় অন্ধকার লুকিয়েছিল এখানে। এখন বুঝেছো? তুই কে? আমি এই বাড়ির প্রথম কানা, প্রথম রক্ত, প্রথম অভিশাপ। আরিফ, এই লড়াইটা এখন তোমার।